একটা ঘরে গিয়ে বসো বাবা, ঘরে গিয়ে বসো। আমরা 8:15 নাগাদ কল রিসিভ করি যে বারাসাত হসপিটালের সংলগ্ন একটা বিল্ডিংয়ে ফায়ার হয়। আমাদের গাড়ি যখন আসে তখন এসে দেখছে যে নিউ গার্লস হোস্টেল বিল্ডিং, যেটা নার্সিংয়ের, তো G+2 বিল্ডিংটা আছে হোস্টেল বিল্ডিং, ফার্স্ট ফ্লোরে একটা রুমে ফায়ার ইনভলভ হয়। আমাদের টিম খুব তাড়াতাড়ি গিয়ে কাজ করে এবং ফায়ার এখন আউট হয়ে গেছে, কোনো হতাহতর কোনো খবর নেই। আপনারা যখন এসেছিলেন তখন কি পরিস্থিতি ছিল? তখন প্রচণ্ড স্মোক, কালো ধোঁয়া ওখান থেকে বেরোচ্ছিল। আমাদের এন্ট্রি নিতে একটু সমস্যা হয়, কিন্তু যাই হোক ওনারা খুব সাহসের সাথে কাজ করে এবং খুব তাড়াতাড়ি ফায়ারটাকে অ্যারেস্ট করা হয়। ওই রুমের মধ্যেই ফায়ারটা ছিল, কোনো রকমভাবে ছড়িয়ে পড়ার কোনো সুযোগ হয়নি, অ্যারেস্ট হয়ে গেছে ফায়ার। রুমের কিছু জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে, এমনি কোনো কেউ আহত হননি। এই আগুনটা কীভাবে লাগলো বুঝতে? না, বোঝা যাচ্ছে না, কারণ রুমে এবং আশেপাশে কেউ ওই সময় উপস্থিত ছিলেন না। ওনারা বাইরে থেকে দেখতে পায় যে ধোঁয়া বেরোচ্ছিলো। আমরা যখন রুমে ছিলাম পুরো ধোঁয়া একদম আচ্ছন্ন হয়ে যায়। তারপরে আমাদের কাজ করে, তো যা হাউস আর্টিকেলস ছিল, জামা কাপড়, ডকুমেন্টস, কিছু বেডশিট, ঠিক আছে, এগুলো সবই পুড়ে যায়। তো এক্স্যাক্ট কারণটা বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি 8টা নাগাদ, 8:05-10 এই সময় নাগাদ হসপিটাল NTS বিল্ডিংয়ে স্টুডেন্টদের একটা রুমের মধ্য থেকে ধোঁয়া দেখা যায়। তারপর পিএনও খবর দেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে, আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আকাশ মজুমদার, হ্যাঁ, আমি নিবেদিতা মিশ্র, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, আমাদের সমস্ত ইলেকট্রিকের টিমকে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করি। ফায়ারের টিমকে খবর দেওয়া হয়, আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আকাশ মজুমদার, উনি ফায়ারের টিমকে ইমিডিয়েটলি খবর দেন। উইদিন 5 to 10 মিনিট আমাদের ফায়ারটা মোটামুটি কন্ট্রোলে চলে আসে। রুমের বাইরে অ্যাজ সাচ খুব একটা কিছু ক্ষতি হয়নি, আর বাচ্চারাও ছিল না সেই সময়, বাচ্চারা রুম থেকে বাইরে ছিল। কারোর কোনো রকম ক্ষতি ইনিশিয়ালি এখন কিছু নেই।